الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب بني آدم إذا ذكر الله خنس وإذا غفل وسوس أو كما قال النبي عليه الصلاة والسلام محبت درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়েন না দুরূদ শরীফ আপনারা বড় করে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাহমুদিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ওয়াজ ও মাহফিলের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, নেককার দিনদার মুসলমান ভাইয়েরা, অনেক আলোচনা শুনছেন। আমি বেশি কথা বলবো না, অল্প কয়েকটা কথা বলে আমরা দোয়া করে প্রোগ্রাম শেষ করব ইনশাআল্লাহ। যারা খুব দূরে বসছেন ওনারা আমাদের এখনকার সময় বয়সে চশমায়ও ক্যাচ করা যায় না, আপনাদের চেহারাগুলি দেখি না। একটু কাছে ভালো না দূরে ভালো বলেন তো? যারা দূরে বসে আছেন ওই ভাইয়েরা একটু কষ্ট হলেও একটু আগে বসলে মনে হয় আল্লাহ খুশি হবেন, আল্লাহ রসুলও খুশি হবেন। আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমরা অল্প সময় একটু আগিয়ে বসি। যেহেতু আলোচনা অনেক হয়েছে, সেই সম্ভবত আসরের পর থেকে আলোচনা শুরু হয়েছে, হযরত উলামায়ে কেরাম অনেক আলোচনা করছে। সেই আলোচনাগুলোর প্রতি বিশেষভাবে জেহাদি মনোভাবনার আলোচনাটা বেশি হয়েছে। তো আমি শেষের দিকে ওই দিকে আলোচনা যাব না। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, যেই শক্তিটা অর্জন করলে মানুষের সমস্ত কাজ সুন্দরভাবে হয়, ওই শক্তিটা, এটার নাম আল্লাহ পাকের জিকির। বলেন কি এটার নাম? এটার একটা পাওয়ার ভিন্ন, আলাদা। কারণ যারাই জিহাদ করবে, যারা বাতিলের বিরুদ্ধে কথা বলবে, সবার জন্য
নিজের ভিতরগত একটা শক্তি সঞ্চয় করতে হবে। ভিতরের শক্তি যদি সঞ্চয় না হয় তাহলে কাজগুলি এলোমেলো হবে, উল্টাপাল্টা হবে। এজন্য আপনি দ্বীনের লাইনে যত কাজ করবেন সমস্ত কাজের চাবিকাঠি আল্লাহ পাকের জিকির। কোরআন শরীফে অগণিত অসংখ্য আয়াত, হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল অগণিত হাদিস বয়ান করেছেন, যে দিক থেকে আসলে আমরা অনেকে গাফেল। প্রত্যেকটা কাজের মধ্যে জিকির বলতে এখানে আল্লাহ পাকের নামের জিকির হতে হবে। সারাদিনে আমরা জিকির করছি কে কতবার? ভাই 200-400 বার সারাদিনে আল্লাহ পাকের জিকির হয়েছে আমাদের? বলেন না, অসুবিধা কি? বলেন, আমরা তো এখানে একে অপরের ভাই, কথা বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সারাদিনে কি আমি 200-400 বার আল্লাহর জিকির করেছি? পারিনি। দুরূদ শরীফ সারাদিনে কতবার করছি? কমপক্ষে 100 বার। কারণ এখানে মজলিসের মধ্যে বসেই তো আমি দুরূদ শরীফ পড়তেছিলাম। আপনাদেরকে বলছিও যে আমরা সকলে মহব্বতে দুরূদ পড়ি। সম্ভবত অনেকেই চুপচাপ ছিলেন, পরে আবার বলার পরে শুরু করছেন। দুরূদ কার উপরে পড়া হয় বাবা? বড় আওয়াজে বলেন, কি শরম করে রসুলের নাম নিতে? আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়া হয়। লাভ না লস? দুরূদ পড়লে রসুলের লাভ না আমাদের লাভ? বুঝে শুনে কথা বলেন। আমি বলছি যে আমি অল্প কয়েকটা কথা বলবো, বেশি নয়। দুরূদ পড়লে রসুলের লাভ না আমাদের লাভ। এই যুবক বাবাজিরা তোমরা আছো, অল্প সময় শোনো কয়েকটা কথা। রসুল দুরূদ পড়তে বলছেন। স্বাভাবিক যে ওয়াজের মধ্যে আমরা শুনে থাকি, একটা দুরূদে 10টা গুনাহ মাপ, 10টা সওয়াব লেখা, 10টা মর্যাদা আল্লাহর দিকে বেড়ে যায়। আল্লাহর পয়গম্বরের উপরে দুরূদ পড়বে না উম্মত, সে রাসূলের উম্মত দাবি করার হক তো রাখে না। যার উসিলে আমরা দুনিয়ায় আসছি, যার উসিলায় জান্নাত জাহান্নাম পাইছি, এই দুনিয়া পাইছি, আসমান জমিন পাইছি, এই টুপি দাবিছি, দাড়ি পাইছি, কোরআন পাইছি, এই মাহফিল পাইছি, তার উপরে দুরূদ পড়তে পারবো না? তা আমার মতো কৃপণ বখিল মানুষ বেঁচে থেকে লাভটা কি? বাবা বলেন, ঠিক না ব্যাঠি? রাসূলের উপরে দুরূদ পড়বো না? দুরূদ পড়লে লাভ আমার, রাসূলের না। সারা পৃথিবীর মানুষ যদি রাসূলের উপরে একবারও দুরূদ না পড়ে, আল্লাহ রাসূলের নবুয়ত কি ক্যান্সেল হয়ে যাবে? তাহলে আমরা কেন পারি না? সারাদিন বিভিন্ন কাজ কারবার করছি, এই কাজের ভিতরেও কি আমরা রাসূলের উপরে দুরূদ পড়তে পারতাম না? এখানে এমনও কি কিছু মানুষ আছি যারা আমরা সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি নেই? এরকম আছি না? কে বাবা, আছে না? নাই? এই ডিউটিটা, এই দায়িত্বটা আমাদেরকে কে দিছেন? বড় বলেন, কে দিছেন? আপনার মালিক আপনাকে কিছু দায়িত্ব দেয়, আপনি সেই দায়িত্বগুলি যথাযথ আদায় করেন। না করলে মাস শেষে বেতন পাওয়া যাবে না, না বেতন দিবে? তো এই দায়িত্বটা যখন বুঝে আসলো, আল্লাহ পাক যে আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন, এটা কেন বুঝি না? কেন বুঝি না বাবা? মূল কারণ আছে একটা, কেন বুঝি না? কেন বুঝি না? এই কথাটা না বুঝার পিছনে মূল চাবিকাঠি যে চালায়, তার নাম হল ইবলিস, তার নাম শয়তান। কি নাম তার? এই হলো সব চাবিকাঠি। সব তার কাজ হলো মানুষকে নামাজের থেকে সরাই রাখা, মানুষকে রাসূলের উপরে দুরূদ পড়ার থেকে সরাই রাখা। একজন মানুষ ভালো কাজ করবে, সেই ভালো কাজ থেকে সরাই রাখা। এটার মিশন নিয়ে এসে নামছে। আমরা কি তাকে দেখি? সে যে মিশনগুলি সব আমাদের উপরে চালাইতেছে, এটা বুঝি তো?
যখন আমি নামাজ পড়ি না, নামাজ ভালো লাগে না, তখন আমি বুঝবো যে সে আমার উপরে মিশন চালাইছে, সে সাকসেস হয়ে গেছে। যত ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, ব্যাপারদুগি, যত কিছু কাজগুলি ঘটাইতেছে সবকিছুর চাবিকাঠি তার হাতে। তার নাম ইবলিস, তার নাম শয়তান। সে আমাদের রগে রেশায় ঢুকে ঢুকে আমাদেরকে ওই পথ থেকে ফিরাবার চেষ্টা করে। এখন বলেন দেখি, তার শক্তি বেশি না আমার আল্লাহর শক্তি বেশি? তো আল্লাহ পাকের শক্তি বেশি। এখন আমরা কেন সেই লাইন পাই না? আমরা তো শক্তি যার দুর্বল তার রাস্তায় চলতেছি। আমার কথাগুলি খারাপ লাগতেছে, তাই না? রুগী অপারেশন করলে ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে না? কিছুক্ষণ কষ্ট পায় না আরাম পায়? পরবর্তীতে কি ডাক্তারকে দোয়া দেয় না বদদোয়া দেয়? কারণ তার উসিলায় সুন্দর অপারেশন সাকসেসফুল হওয়ার পরে উনি সুস্থ হয়ে গেছে, ডাক্তারকে দোয়া করে। কিন্তু প্রথম অবস্থায় খারাপ লাগে, কষ্ট লাগে, ডাক্তার আমাকে ছেড়ে দেয় না কেন, তাড়াতাড়ি আর পারি। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হেদায়েতের কথাগুলি অপারেশনের মতো। প্রাথমিক আপনার কাছে ভালো লাগবে না, কষ্ট লাগবে। যখন এই কথাগুলি বুঝে আসার পরে আমল শুরু করবেন, যখন মজা লাগা শুরু হবে, যখন আল্লাহর রহমত পাওয়া শুরু হবে, তখন বলবেন যে আসলে এই কথাগুলি তো আমার জন্য দরকার ছিল, ঠিক না? এই জন্য হেদায়েতের কথাগুলি অপারেশনের মতো লাগে। আমরা কি দুনিয়াতে সবাই থাকবো? থাকার জন্য আসছি? কেউ কি থাকছেন? সবার যাওয়া লাগবে, কোনো সন্দেহ তো নাই। এখানে যে আমরা বসছি শুধু আমরাই না, আমাদের বাপ দাদা ভাই বেড়াদার সবাই যাব। তো যাব কোথায়? ঠিকানাটা কোথায়? কবর। অনেকের ভাগ্য খারাপ হলে কবরও ভাগ্য জুটে না, ঠিক না ব্যাটি? কবরও ভাগ্য জুটে না। এমনি স্বাভাবিকভাবে কবর চিন্তা করতেছি। কবর কি একটা খুব আরামদায়ক গালিচা দালিচা, সেখানে খাট পালন তোষক এয়ার কন্ডিশন? কেন বুঝি না? চোখের সামনে কত মানুষ কবরে চলে যাচ্ছে, আমরাও সেখানে শোয়াই দিয়ে আসতেছি। কবরটা যে কি একটা অবস্থা, এই মানুষটার কি অপরাধ? তো আমাদের সাথে আরামে ছিল, ছেলে পেলেরা খেদমত করছে, সবকিছু করছি, কি অপরাধ এই লোকটাকে এখন মাটির নিচে রেখে আসছি একা একই? সবকিছুই তো তার আছে, একটা জিনিস নাই, সেটা রূহ। রূহ নাই, আর এখন সে আর মানুষের সাথে থাকার মতো তার যোগ্যতা নাই, তারা রেখে দিয়ে আসে। এই কবর তো সবার জন্যই তৈরি আছে, কি বলেন, ঠিক না? এই কবরে তো সবাইকে যাওয়া লাগবে। তো যাওয়ার জন্য এটা আমরা বুঝতেছি, সেইখানে আমার কেউ নাই, বাপ নাই, দাদা নাই, আত্মীয় স্বজন নাই, কেউ নাই। সেখানে অবস্থাটা আমাদেরকে রাইখা আসলে আল্লাহ রসুল কি বলছে জানেন? যা মালাকান ফায়ুজলিসানিহি, একজন মানুষকে যখন কবরের মধ্যে কাফনে পেঁচাইয়া রেখে দেওয়া হয়, সেই তো এখন রূহ নাই, শোয়াই দিয়ে আসছে। আল্লাহ পাকের তরফ থেকে তাকে আবার কিছু সময়ের জন্য রূহটা দেওয়া হবে। দুইজন ফেরেশতা আসবে, চিনা যাবে না, মুনকার নাকির, অদ্ভুত চেহারা, দেখলেই কলিজাটা ফেটে যেতে চাবে। আসার পরে মুর্দারকে বসাবে, কাফনের কাপড়টা সরাইয়া বসাবে। তিনটা প্রশ্ন করা হবে, ফায়াকুলু মার রাব্বুক,
ওমা দীনুক ওমান নাবিয়্যুকাল্লাযী বুইসা ফীকুম। তিনটা প্রশ্ন। আগে প্রথম বলো, তুমি তোমার রবকে চিনো কিনা, আল্লাহকে চিনো কিনা? কে তোমাকে দুনিয়ায় পাঠাইছিল? কে তোমাকে খাওয়াইছে? কে তোমাকে মায়ের পেটের থেকে বের করেছে? মায়ের পেটে কে তোমাকে খাওয়াইছিল? আবার দুনিয়ার মধ্যে তুমি কার তরফ থেকে খাইছ? এটা ওনাকে চিনো? প্রশ্নটা প্রথম প্রশ্ন। কি প্রশ্নটা প্রথম বাবা? রব সম্পর্কে প্রশ্ন। কি প্রশ্ন? রব। রব সম্পর্কে প্রথম প্রশ্নটা। এখন বলবেন হুজুর এটা তো উত্তর সহজে দিয়ে বলবেন না, সহজে দেওয়া যাবে না। রবের সাথে যদি দুনিয়ার মধ্যে সম্পর্ক ভালো থাকে, রবের কথা মতো যদি চলে থাকো, কবরে যাওয়ার পরে প্রশ্নটা করলে জবাব দেওয়া সহজ হবে, নতুবা জবাব দেওয়া যাবে না, জবান বন্ধ। 2 নম্বরে ওমা দীনুক, তুমি কি ইহুদি ছিলা, তুমি কি নাসারা ছিলা, নাকি তুমি বৌদ্ধ ছিলা, না তুমি কোন হিন্দু ছিলা, না মুশরিক ছিলা, না কাফের ছিলা? তুমি প্রশ্নটা বলো। আমাদের ধর্মের নামটা কি বাবা বলেন দেখি সবাই? ইসলাম। দীনিয়াল ইসলাম। আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ভালো কথা, ইসলাম ধর্মের লোক তুমি। আল্লাহর পয়গম্বরের চেহারাটা দেখাইয়া বলবে, এই চেহারাটা চিনো তুমি, যাকে তোমাদের নবী রূপে পাঠাইছিল? আমরা কি নবীকে দেখছি? তাহলে আমাদেরকে প্রশ্ন করা হবে সেই নবী সম্পর্কে, যাকে হিদায়াতের জন্য, এই উম্মতকে সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা দেখাবার জন্য যাকে পাঠাইছিলেন। এখন তো তাকে ভালো লাগে না, তার দুরূদ পড়তে পারি না, সময় পাই না, সেই সময় তার সম্পর্কে প্রশ্ন করা হবে। মদিনাওয়ালার সাথে যদি সম্পর্ক ভালো হয়, আর কথা মতো যদি জীবনটা তুমি চালাও রে বাবা, তখন তুমি জবাব দিয়া তার উত্তরটা দেওয়া সহজ হয়ে যাবে। এই জন্য কবরটা এটা মামুর বাড়ির আবদার না, ভয়াবহ জায়গা, কঠিন জায়গা। প্রশ্ন 3টা দেওয়া গেলে বলবে আফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ। বাস, পরীক্ষায় পাস। দুনিয়ার পরীক্ষায় পাস করলে কত মিষ্টি, কত কিছু। হ্যাঁ, এই পরীক্ষা পাস করলে আর কি আর হবে? আখিরাতের পরীক্ষায় যদি পাশ করা না যায় রে বাবা, ভবিষ্যৎ বহুত খারাপ। খোদার কসম, ওইখানে যদি পরীক্ষায় কেউ ফেল হয়, আর পাশ হওয়ার কোনো সুযোগ নেই। আছে? কারণ পাশ ফেলের জায়গা তো দুনিয়া, এখান থেকে অর্জন করে যেতে হবে, তাহলে সেখানে পাশ ফেল আসবে, রেজাল্ট ভালো আসবে।